থেকে বছর নিয়ে না 2-3। হ্যালো, কী কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা মোটামুটি ভালো আছি। তো দেখো, পুজো টুজো দিয়ে নিয়েছি। জগন্নাথ দেবের পুজো দিলাম। আর এবার পুজো হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, পুজো টুজো করে চাটা খেলাম। গলাটা একটু ধরে আছে, বুঝতেই পারছো, একটু ঠান্ডা লেগে আছে। তো এবার চলো, আজকে প্রতি বছরে যা করে থাকি জগন্নাথ পুজোর দিনকে, আগে তোমাদের সাথে শেয়ার হয়নি, এবছর ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করব। জগন্নাথ দেবের পুজোর দিনকে আমি কি করে থাকি, কি খেয়ে থাকি। ঠিক আছে, চলো দেখতে থাকো, সাথে থাকো। লাভ ইউ। এখন রান্নাঘরে চলে এলাম। তো রান্নাঘরে প্রতি বছর ক্লোজ আসো, প্রতি বছর যা খেয়ে থাকি, যা রেসিপি করে থাকি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো তার জন্য কী লাগবে দেখে নাও। একটা কুকার লাগছে, গ্যাসটা একদম একদম ক্লিন করে নিয়েছি, যেহেতু আজকে নিরামিষ, পুরো ভেজ। তো এবার চলো গ্যাস সিলিন্ডারটা আমি দিয়ে দিই। তো কড়া বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, আর মুগের ডাল নিয়ে নিয়েছি, দেখো সোনা মুগ ডাল, সেটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তো দেখো, ডালটা আমার ভাজা হয়ে গেছে, একদম বাদামি রঙের ভাজা হবে। ঠিক আছে, এবার এর মধ্যে আমি পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল। এর মধ্যে দিয়ে দেবো আমি, ডালটা ভালো করে দিয়ে দেবো। এখানে কিন্তু জল বসিয়ে দিয়েছি আমি। এবার এটা খুব ভালো করে ধুয়ে নেবো। তো দেখো বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে, এবার আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি, ডাল আর চালটা দিয়ে দিলাম। আমি যেভাবে ডাল চাল করে থাকি এই পুজো আচ্ছার দিনে, বা আমি ম্যাক্সিমাম সময় শুক্রবার দিনকেও এই রেসিপি করে থাকি। শুক্রবার যেহেতু আমার গুরুর বার, আর স্পেশালি জগন্নাথ দেবের পুজোর দিনকে কিন্তু প্রতি বছর আমার এইরকম ভেজ রেসিপি হয়। এবার আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো নামক। এর জন্য মশলার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট মিডিয়াম সাইজের টমেটো আর একটুখানি আদরক, এটাকে পেস্ট করে নেবো আমি। এবার আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমি বেগুন কেটে নিয়েছি, এবার নুন, অল্প পরিমাণ চিনি আর একটু হলুদ। সাধারণত বেগুন ভাজার সময় কেউ চিনি দেয় কিনা আমি জানি না, কিন্তু আমরা কিন্তু বেগুন ভাজার সময় আমি চিনিটা দিয়ে থাকি, তো বেগুনটার টেস্টটা বেশ ভালো হয়। জল গরম হয়ে গেছে, তেল বেগুন ভাজা
তেল দিয়ে দিলাম আর একটু, দুটো শুকনো লঙ্কা, গোটা তেজপাতা, আর এই যে পেস্টটা করা ছিল ওই পেস্টের মধ্যে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটা অ্যাড করে দিয়েছি। একটু ভালো করে একটু কষে দিতে হবে। এবার এই যে মশলাটা কষে দিলাম, এবার তোমরাও তো এইভাবেই করো আমার মতো। ও এখনই যা ছাড়ছে না, একদম সেই সেন্ট। ভালো করে ফুটিয়ে নেবো। এবার দিয়ে দেবো তোমার ঘি। এবার আমি বসিয়ে দেবো চাটনি। ফুলারে বিনা চাটনি কাসে বানি। আমি একদম সামান্য তেল দিয়েছি, চাটনিতে বেশি তেল লাগে না সাধারণত। অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। অনেকে আছে সর্ষের ফোড়ন দেয়, আমি 5 ফোড়নটাই দিয়ে থাকি চাটনিতে। দেখো এখানে আদা ছেঁচে রেখেছি, এই আদাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো টমেটো কেটে রেখেছি, সেই টমেটোগুলো। এবার এটা খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। টমেটো ফ্রাই হয়ে গেছে বন্ধুরা। আর এখানে দেখো আমি আম সপ্ত এরকম কিউব কিউব করে কেটে রেখেছি, আর ভেজি এগুলোকে খুব ভালো করে চটকে দেবো। দেখো তোমাদেরকে না আমি কাটাকুটিগুলো সেরকমভাবে শেয়ার করতে পারলাম না, রেসিপিটা শেয়ার করছি, কারণ এই সম্পূর্ণটা দেখাতে গেলে ভিডিওটাও অনেক লং হয়ে যাবে। আর আমি যেহেতু একা হাতে সব করি, ভিডিও শ্যুট করা, এই রেসিপি করছি, তাই জন্য আমি ঠিক করতে যাচ্ছি। আমি চাটনি যখন করে থাকি, এই যে ডাস্ট গুঁড়োর গুড়, ভেরি গুড় কিন্তু এটা আমি সম্পূর্ণ এইভাবে করে থাকি চাটনিতে। আমি চিনির বদলে, দেখো অনেকে সুগারের, আমার ঘরে যেমন সুগারের আছে, তার জন্য তোমরাও এরকমভাবে, এই গুড় খেলে কোনোদিন প্রবলেম হয় না, যেমন যতটা লাগবে। আর এটা দিলে খুব টেস্টটাও খুব ভালো হয়। এই গুড়টা দেখে নাও তোমরা, ঠিক এই গুড়টা আমরা হালুয়া করি যখন, বা কোনো মিষ্টি জাতীয় কোনো কিছু একটু বেশি মিষ্টি লাগবে, এটা যেমন চিনিটা অনেক বেশি লাগবে, সেটা তো ঠিক না, তার জন্য গুড়টা আমি ইউজ করে থাকি। আর দিয়ে দেবো স্বাদ অনুসারে নমক, ব্যাস। দেখো বন্ধুরা, চাটনিটা আমার কমপ্লিট, একদম ক্লোজ দেখাচ্ছে, দেখছো একদম অনুষ্ঠান বাড়ির মতো চাটনি হয়েছে বল। দেখো একটা স্বাদ হয় না, আর এই চাটনিটার এত সুন্দর একটা সেন্ট ছাড়ছে। আর এই চাটনিটা তোমরা মাস ভর রেখে ফ্রিজে না রাখলেও তোমরা কিন্তু মানে এরকম চাটনি বেশি করে বানিয়ে, এটা যেমন আমি অনেকটা বেশি করে বানিয়ে রাখলাম, বেশ সপ্তাহখানিক তোমার চলেই যাবে। তো তোমরাও চাইলে এরকম চাটনি বানিয়ে নিতে পারো। কি সুন্দর ঠিক হয়েছে দেখেছো? তো দেখো কি হাল হয়েছে আমার, দেখছো? দেখো খেমে। তো এবার খাবো। ডাবটা আমি মুখটা কেটে নিয়েছি। সাতটা মতো জল হয়েছে। ডাবটা এবার একটু শান্তিতে খাবো গো। চুলও আমার ঘেমে ভিজে গেছে। এমনি স্নান করে রান্নাঘরে ঢুকলে তো তোমার সাধারণত
চুল খুলে রান্না করা যায় না, তোমাদেরকে পুরো রেসিপিটা শেয়ার করলাম, দেখলে। লিটারালি আমি পাচ্ছি, সকাল থেকে টিফিন করিনি, পুজোটা দিয়েছি, পুজো দিয়ে উঠে এখন 3:05 না, রেসিপি করলাম। তো এবার করব আমি পাঁপড় ভাজা। তো খেতে বসে গেছি, দেখো আজকের খাবার হচ্ছে তোমার ভেজ, আজকে স্পেশাল। আজকে এই দিনে, রথের দিনে আমি কিন্তু প্রতি বছর ঠিক এইভাবেই রান্না এই রেসিপিটাই ঠিক করে দেয়। তো বেগুন ভাজা, চাটনি, পাঁপড় আর জাস্ট কথা হবে না। আমাদের একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি, তো দেখো এই যে লঙ্কাগুলো দিয়ে নিয়েছি, লঙ্কার জুসটা মাখিয়ে নিয়েছি, তার মধ্যে আবার আছে অসাধারণ চাটনি। এভাবেই তোমরাও বানিয়ে খাও না। পাঁপড় তো আগের দিনে খেতেই হয়। সুন্দর পাখি ডাকছে, দেখছো? এখন বিকেল কটা বাজে? এখন 5টা বাজে। তো এখন খাবো কলা, আর কলার সাথে হানি খাবো, দুটো কলা। কে খাবে? কলার সাইজগুলো দেখেছো কত সুন্দর, কাঁঠালি কলা। এই কলাগুলোই আমি খুব পছন্দ করি খুব। বর্তমান সিঙ্গাপুরি খেতে অত ভালোবাসি না, কারণ ওই কলাগুলো খেলে না ভীষণ অ্যাসিড করে। আর সুন্দর ওয়েদারটা দেখো, জাস্ট দেখছো এই ওয়েদারে খেতে ইচ্ছে করলো কলা। কলা খাবো এখন। আর আমার ফেভারিট করে খাবো, সেই ফেভারিটের মতো করে। এক কামড়েই খতম। খুব মিষ্টি আর টেস্টি কলাটা, তাই হানি দিলে তো কথা হবে না, ভাষা হারিয়ে ফেলেছি।